এনটিভির অনলাইন পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি চট্টগ্রাম থেকে যুক্ত আছি আবুল হাসান মিনহাজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কর্ণফুলী শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায়। এখানে সবসময় দীর্ঘক্ষণ লেগে থাকে দীর্ঘ যানজট। এই যানজটের প্রধান কারণ হচ্ছে যে কি আমি যদি দেখাতে চাই আপনাদেরকে, এখানে যানজটের প্রধান কারণটি হচ্ছে যে চট্টগ্রামের নির্দিষ্ট একটি বাস টার্মিনাল থাকা সত্ত্বেও কিন্তু এখানে গাড়িগুলো রাস্তার উপরে যেভাবে করে অধিকাংশ গাড়ি রাস্তার উপরে পার্কিং করে রাখে এবং দুই তিন সারিবদ্ধভাবে কিন্তু রাস্তার উপরে পার্কিং করে রাখার কারণে দীর্ঘ যানজট লেগে যায়। আমি আপনাদেরকে লক্ষ্য করে যদি একটু দেখাতে চাই, এখানে যে পরিবহনগুলো রয়েছে ঈগল, নাবিলা এয়ারলাইন, শাহ আমিন, এছাড়া পরিবহন যেসব পরিবহনগুলো রয়েছে তাদের নির্দিষ্ট কোনো স্টেশন বা কোনো গ্যারেজ না থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে রাস্তার উপরে এবং মূল সড়কের উপরে কিন্তু তারা গাড়িগুলো পার্কিং করে। সেই সাথে তাদের একটি যে কাউন্টার আছে, কাউন্টারে একটি করে সিরিয়ালে গাড়ি আসার কথা থাকলেও কিন্তু তারা সিরিয়াল মেনটেন করছে না এবং সেগুলো কিন্তু রাস্তার উপরে মূল সড়কের যে অংশগুলো রয়েছে সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করে এবং যাত্রী ওঠানামা করার কারণে লেগে যায় পিছন দিয়ে দীর্ঘ যানজট। এই যানজটের থেকে মুক্তি পাচ্ছে না চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামবাসী, যেমন কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, চন্দনায়, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, কক্সবাজার সহ এই মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের কারণ হচ্ছে যে শুধুমাত্র এই একটি কারণ, যেখানে রাস্তার উপরে শত শত গাড়ি কিন্তু পার্কিং করে রাখে এবং যারা এখানে একটি ট্রাফিক বক্স থাকলেও কিন্তু কোনো নিয়ন্ত্রণে আসছে না এই যানজটের বিশৃঙ্খলার বিষয়টি। আসলে এখানে যে বিশৃঙ্খলার বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু কখনো নিয়ন্ত্রণে আনা গেলে তাহলে এই যানজট থেকে অবশ্যই মুক্তি পাবে দক্ষিণ চট্টগ্রামবাসী। সেই সাথে এখানে 2-3 মিনিটের যে একটি রাস্তা পাড়ি দিতে হয় সেটি 1 কিলোমিটার পর্যন্ত, দীর্ঘ 1 কিলোমিটার, যেমন কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে রাজাকালী মোড় পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট লেগে থাকে শুধু এরই মাত্র একটি গাড়ি। আরও একটি খবর হচ্ছে আপনাদেরকে যদি জানাতে চাই যে এখানে অনেকগুলা ফিটনেসবিহীন অনেকগুলা গাড়ির কিন্তু ফিটনেস নাই, কিন্তু না থাকা সত্ত্বেও কিন্তু সড়কে চলাচল করছে, যেটি আসলে সরকারও যেমন রাজস্ব হারাচ্ছে সেই সাথে কিন্তু জনগণেরও ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ফিটনেসবিহীন গাড়িগুলো কিন্তু এখানে সড়কে অবস্থান করছে। চট্টগ্রামের বহদ্দার হাট যে টার্মিনালটি রয়েছে সেটি কিন্তু সরকারের রাজস্ব দিয়ে যে টার্মিনাল গড়া হয়েছিল সেটি কিন্তু আসলে এখানে যেমন এয়ারলাইন, শাহ আমিন, ঈগল সহ যে পরিবহনগুলো মিনি বাস পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে রাখা হয় না রাখা সত্ত্বেও কিন্তু সেগুলো নতুন ব্রিজ থেকে শুরু করে রাস্তার উপরের অংশতে কিন্তু তারা সারিবদ্ধভাবে 1-2-3 লাইন করে কিন্তু সারিবদ্ধভাবে তারা কিন্তু এগুলো রাস্তার উপরে রাখছে। আরেকটি বিষয় হচ্ছে যে তারা রাস্তার উপরে মূল সড়কের উপরে কেমনে কার আগে কীভাবে যাত্রী ওঠানামা করবে বা এই ধরনের একটি প্রতিযোগিতা নিয়ে কিন্তু তারা এখানে সবসময় যানজটে লেগে থাকে। নতুন ব্রিজ চত্বরে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো স্টেশন বা তাদের কোনো নির্দিষ্ট কাউন্টার না থাকার কারণে কিন্তু এই একটি সমস্যায় ভুগতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থা থেকে কিন্তু মূল সড়কের উপরে যেমন অটোরিকশা, ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষেধাজ্ঞা বা এই ধরনের একটি আইন করলেও কিন্তু তা বাস্তবায়ন হতে দেখা যায় নাই। এখানে মূল সড়কের উপরে অটোরিকশাগুলো চলে আসার কারণে কিন্তু একটি ভোগান্তি এবং যানজটের কারণ আরেকটি প্রধান কারণ, এবং এলোমেলোভাবে ট্রাফিক ব্যবস্থা কিন্তু খুবই একটি এলোমেলোভাবে দেখা যায়। এখানে কোনো শৃঙ্খলা বলতে নেই, এক কথায় বলতে গেলে এখানে কোনো শৃঙ্খলা বা নিয়ন্ত্রণে নেই। দেখা যাচ্ছে যে অটোরিকশাগুলো মূল সড়কের মধ্যে চলে এসে তারা বাড়া মারছে। সেই সাথে যদি আমি তাদের সাথে আরেকটু যুক্ত করতে চাই যে কি অটোরিকশাগুলো চট্টগ্রাম সিএমপি ট্রাফিক